উফ বাবা, কখন থেকে বসে আছি, বাসটালে কখন আসবে? চাই না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না তো তোমাকে তুমি যদি নও। জানো না তুমি কি, আমি যে তোমাকে কতটা ভালোবেসেছি। বাপরে, এত সুন্দর একটা মেয়ে সামনে বসে আছে। এই মেয়েটা আবার কে? বাসাটা কোথায়? যাই দেখি তো একটু। কাছে যাওয়াটা কি ঠিক হবে? যদি কিছু মনে করে, যদি কিছু বলে, যদি দেখে লোকজন জড়ো করে? না ভাই, আমি গণপিটুনি খেতে পারবো না। কিন্তু হার মানলে হবে না, আমাকে সাহস করে এগিয়ে যেতেই হবে। আমি পারবো, আমাকে পারতেই হবে। মনে হচ্ছে এখন আমার দিকে লক্ষ্য করেনি, বাসার দিকে লক্ষ্য করে আছে। চুপি চুপি আরেকটু কাছে এগিয়ে যাই। এক্সকিউজ মি ম্যাডাম, বলতেছি যে এখানে একটু বসতে পারি? জায়গাটা তো আমার না, তাই না? এখানে তো যে কেউই বসতে পারে। বসেন, সমস্যা কি? না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, সরি। আবার আজব তো, আপনি সরি কেন বলতেছেন আমাকে? আপনি কি কিছু করছেন? না, ইয়ে মানে যে আপনাকে ডেকে জিজ্ঞেস করলাম, এই জন্য সরি বলতেছি। ঠিক আছে, ইটস ওকে। বসে তো পড়লাম, এখন যে কি যে বলি, কি দিয়ে যে শুরু করি, কিছু তো বুঝতেছি না। কি যে করা যায়। পেয়েছি, আপাতত নামটা জিজ্ঞেস করে শুরু করি। এই যে শুনছেন, বলতেছি যে আপনার নামটা যেন কি যেন। আজব তো, আপনাকে চিনি না জানি না, আমার নাম আপনাকে কেন বলবো আমি? আপনি রেগে যাচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছিল কোথাও দেখছি, চেনা চেনা লাগতেছে, এই জন্যই জিগাইলাম আর কি। আপনাদের সব ছেলেদের একই কথা, বুঝছেন? কোনো মেয়ে দেখলেই আপনাদের মাথা ঠিক থাকে না, বুঝছেন? মাথা ঠিক থাকে না, তখন এসে কি বলতে কি বলবেন, হ্যাঁ, তখন পড়ার কিছু না পেয়ে নাম দিয়ে শুরু করেন, তাই না? দেখুন, নর্মালি এমনি কথা বলতে আসছিলাম, এর থেকে বেশি কিছু না। নামটা জিজ্ঞেস করছি, দেখে পরিচিত লাগছে এই জন্যে। আপনাকে তো দেখে মোটেও ভদ্র ঘরের মেয়ে মনে হয় না। আপনাকে সুন্দরভাবে আপনার নাম জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কি ধরনের অ্যান্সার দিলেন? হ্যাঁ, বাসা থেকে কি শিক্ষা দিচ্ছে? বাবা মা কিছু শিখায় নাই? বাইরে গেলে লোকজনের সাথে কেমন করে কথা বলতে হয়? এত বড় সাহস আপনার, কোথা না কোথা থেকে এসে এখন আবার আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছেন? হ্যাঁ, আপনি কি ধরনের ছেলে? আপনি একটা অন্য মেয়ের সাথে এসে যেচে যেচে কথা বলতেছেন? হ্যাঁ, আমার মুখ আমি বলতেই পারি, আমার মুখ দিয়ে আমি যা ইচ্ছে তাই বলবো। আপনি কেন শুনলেন? আপনার কান বন্ধ করে রাখতে পারলেন না? আরে আজব তো, কান কি বন্ধ করে রাখা যায় নাকি? আপনি আপনার মুখ দিয়ে বললেন, আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও যা বলেন। বসেন, অন্য কোথাও যা বসে অন্য কোথাও যা বলেন, আমাকে কেন বলবেন আপনি কথা? এই জায়গাটা কি আপনার বাপের? আপনার বাপের সম্পত্তি এটা, যেখানে বসা যাবে না? আমি কি একবার কথা বলেছি আপনি এখানে বসে আপনার ইচ্ছা মতো আপনি আস্তে আস্তে কথা বলেন? আপনি জোরে কথা বলবেন কেন? আপনার কথার জন্য আমি আপনার কথা শুনতে পাবো কেন? আমার কানে আপনার কথা কেন আসবে? বলতেছি যে একটু ঠান্ডা হবেন, আপনি এত রাইতে গেলেন না, আপনাকে আরো বেশি কিউট লাগে। লুচ্চা লাফাঙ্গা ছেলে এখন আবার আসছে ফ্লার্ট করতে। দেখুন, ফ্লার্ট না হয় আমি করছি, কিন্তু আমাকে কিন্তু লুচ্চা লাফাঙ্গা বলবেন না কখনো। আমি মোটা লুচ্চা লাফাঙ্গা ছেলে না। আসছে ভদ্র ছেলে উনি। কোত্থেকে যে আসে এসব, মানে কি বলবো, রাস্তাঘাটে চলাফেরাটাও মানে দুষ্কর হয়ে গেছে। এই রে, আসলাম একটু ভালোভাবে কথা বলতে, এখন দেখি ঝগড়া হয়ে গেল। এরকমটা তো চাইনি, আমার সাথেই কেন এরকম হয়? হ্যাঁ, আচ্ছা শুনেন শুনেন, বলতেছি কি যে হচ্ছে যে ওই মানে হচ্ছে কি যে ওই ওই আমি সরি, বুঝছেন? আমাকে ক্ষমা করে দেন। ইটস ওকে, হয়েছে, যান। যান মানে কোথায় যাবো আমি? আমি তো এই যে বাসে যাবো জন্য এসে বসলাম। বসেন, ওদিকে গিয়ে বসেন, এখানে কি এত আগে আসছেন কেন আপনি? দূরে যান। না মানে ওই যে এদিকে পিপটা তো, ওই জন্য আর কি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ধন্যবাদ। শালা বুঝি না, এখন পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, আসলেই খালি ঝগড়া হয়ে যায়, এটা হয়ে যায় সেটা হয়ে যায়। এরকম করলে হবে না। বুকে সাহস রাখো কেলে চান। এখন গিয়ে বলে দিব, দেখি যা আছে কপালে, সরাসরি বলে দিব, তারপর যা হয় হবে। এই যে শুনছেন, আপনাকে কিছু কথা বলার ছিল। জি বলুন, কি কথা শুনি আপনার? কিভাবে যে বলি, এক কাজ করি, গান বলি, তাহলে গানের অর্থ বুঝে নিবে। ভালোবেসে ফেলেছি গো প্রথম দেখায় তোমায়, ভালোবেসে নিয়ে যেতে চাই আমি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি তাতে। পাজি ছেলে, দুষ্টু ছেলে, বদমাস। হ্যাঁ, তোর ঘরে মা বোন নাই? কে রে, মেয়ে দেখতে খাই তো আই লাভ ইউ বলতে মন চায় কে রে? হ্যাঁ, যা এখান থেকে। আর একবার আসলে কিন্তু আমি এখন লোকজন জড়ো করবো এখানে থেকে। আমি আবার কি করলাম? একটু প্রপোজ করলেও দোষ? হ্যাঁ, আপনি কি যাবেন নাকি আমি এখন সিনক্রেট করে শুরু করবো? আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। এই জায়গা অন্য কারো না, এই জায়গা আপনার বাপেরও না, এই জায়গা আমার বাপেরও না, এই জায়গা সরকারের, এই জায়গা দেশের, এই জায়গায় আমি থাকবো। এই কে কোথায় আছেন? এই ভাই শুনেন, এই ভাইরা দেখেন, এই দেখেন, এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, জ্বালাচ্ছে, ইফটিজিং করতেছে, দেখেন। কি হয়েছে আপা? কি হয়েছে বলেন তো? আর বললেন না ভাইয়া, দেখেন তো এই ছেলেটা কখন থেকে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, এরকম করতেছে, আমাকে জ্বালাচ্ছে, ইফটিজিং করতেছে। আরে
ঝন্টু দাদা, ঝন্টু দাদা তুমি এখানে কেন? কি বলিস এসব? আমি তোকে চিনি না, তুই কে? আর রাস্তাঘাটে এসব কি? হ্যাঁ, মেয়েদের দেখলে মাথা ঠিক থাকে না? মেয়েদের দেখলে খালি টিচিং করতে মন চায়? হ্যাঁ দাঁড়া, এখনই পুলিশকে কল দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এখন মেয়ে দেখে আমাকে ভুলে গেলি তুই? এইমাত্র তোর সঙ্গে একটু আগে আমি না বিড়ি খেয়ে আসলাম, চা খেয়ে আসলাম, এখন ভুলে গেলি আমাকে? যা ভাগ এখান থেকে, নাহলে এক নাথ তোর বিচি গেলে কেলে ফেলবো কিন্তু। কানকে ছেলে, যা এখান থেকে। আজকে একটাই মেয়ের জন্য বন্ধুকে ভুলে গেলি, বন্ধুকে অস্বীকার করতেছিস, তোর কোনোদিন ভালো হবে না। থাক, আমি গেলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার টাকা যে আমার কি হতো। না মানে ইটস ওকে, সমস্যা নাই। শোনেন, এই জায়গাটা তো ভালো না, তো চলো না ওদিকে যাই, আমরা আপনাকে বাসে তুলে দিই। না ঠিক আছে, আমি এখান থেকে চলে যাবো, এখানে আমার পরিচিত বাস আছে, তো ওই বাস আসবে, তো এখান থেকে চলে যাবো আমি। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা ছিল, বলতেছি আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? কুত্তা, হারামজাদা, বদমাস, তোরা তোরা সব ছেলেরা কি একই রকম নাকি? হ্যাঁ, তোরা কেউ ভালো হবি না, যা ভাগ এখান থেকে। উফ বাবা, বাঁচলাম। বন্ধুগণ, প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো তারা অনেক মজা পেতে পারে। তাহলে আসি আজকে, আল্লাহ হাফেজ।